চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টা থেকে এই কর্মবিরতি শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এটি জানিয়েছেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবি জানান তারা। এ সময় বালুসহ সকল পণ্যবাহী নৌযান শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। তবে দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন তারা। চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি নৌযান শ্রমিকরা। এই নিয়ে আরো জানাতে এবার চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। শ্রমিকদের দাবি দাওয়াগুলোর মধ্যে কি কি রয়েছে আমাদের জানাবেন বিস্তারিত। আজ রাত 12টা থেকেই যে শ্রমিকদের যে কর্মবিরতি শুরু হয়েছে তার মধ্যে আছে সকাল থেকে তাদের যে জাহাজ নৌবন্দরগুলোতে যে নদীতে যে জাহাজ এবং মালবাহী বালুবাহী যেখানে আছে সেখানে অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ নৌযান ফেডারেশন সমিতির কর্তৃপক্ষরা। এবং তারা জানিয়েছেন যে তাদের দাবি হলো যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে আলবাখেরা জাহাজে, এই জাহাজের যে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একা এই গ্রেপ্তার করেনি, তার সাথে আরো অন্য কেউ জড়িত থাকতে পারে। এবং তারা যে বিজ্ঞপ্তি জানিয়েছেন সে বিজ্ঞপ্তিতে বলেছেন যে ইরফান একা জাহাজটিকে এতটুকু চালাতে পারবেন না বলে তারা জানাচ্ছেন। এবং তাদের দাবি হলো এই যারা নিহত হয়েছেন এই 7 পরিবারকে 20 লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এটি আসলে তারা প্রথম দিন থেকে আমাদেরকে জানিয়েছেন যে তাদের তারা কর্মসূচিতে যাবেন এবং তারা এই দাবিগুলোর উপস্থাপন করবেন। এবং যে সারা বাংলাদেশে তাদের যে নৌযান শ্রমিক যারা রয়েছেন প্রায় 10,000 রয়েছেন, এই 10,000 শ্রমিকদের নিরাপত্তার জন্য তারা বলছেন যে নৌপথে তাদের নিরাপত্তা সংকট, এবং তারা বলছেন যে নৌপথে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজি বন্ধের জন্য তারা এই আন্দোলন করছেন। এই চাঁদাবাজি এবং তাদের নিরাপত্তা জন্যই তাদের এই আন্দোলন। এই দাবিগুলো পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে আমরা কথা বলেছিলাম নৌ পুলিশ সুপারের সাথে সৈয়দ মুশফিকুর রহমান, এবং তিনি বলছেন যে নৌপথে কোনো নিরাপত্তাহীনতায় তারা কাজ করছেন এবং এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। তিনি বলছেন যে কোস্টগার্ড এবং নৌ পুলিশ সার্বক্ষণিক নৌপথে টহল দিচ্ছেন। আমরা জানি যে এইদিকে যে হত্যাকাণ্ডের যে ইরফানকে রিমান্ডে আনা হয়েছে 7 দিনের, এবং তাকে নিয়ে রিমান্ডে কার্যক্রমের একদিন পার হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে হাসপাতালে ঢাকা মেডিকেলে যে আহত জুয়েল রয়েছে তার সাথে সাক্ষাতের জন্য নৌ পুলিশ সুপার গতকাল গিয়েছেন। এবং রিমান্ডে যে ইরফান রয়েছেন তারকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি পর্যবেক্ষণ করছেন, এবং তার থেকে আরো কোনো তথ্য নেওয়া যায় কিনা সেটি দেখছেন মামলার যে তদন্তকারী কর্মকর্তা কালাম খান। নৌযান যে ফেডারেশনের যে ডাকে যে অবরোধ এবং তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে সেটিতে যে প্রভাবটি পড়বে চাঁদপুর অঞ্চলে সেটি আমরা কথা বলেছিলাম এখানকার যে ফেডারেশনের যে শ্রমিক নেতা মাস্টার হারুনের সাথে। তিনি বলছেন যে যেখানে যে অবস্থানে পণ্যবাহী মালবাহী এবং তেলবাহী যে জাহাজ বালুবাহী যে জাহাজগুলো বা কার্গোগুলো রয়েছে সবগুলোই সে অবস্থানে থাকবে, অথবা তারা যদি নোঙ্গর করেও বেড়ে থাকে তাহলে কিন্তু সেখানে তারা লোডিং এবং আনলোডিং করবে না বলে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের যে 5 নং কয়লা 5 নং ঘাটে রয়েছে, এখানেও আমার পাশে কিন্তু এখানেও এই মালবাহী অনেকগুলো কার্গো জাহাজ রয়েছে। এই আসলে তাদের এই আন্দোলন, তাদের যে দাবি যে পরিবারদেরকে 20 লাখ টাকা দেওয়া এবং তাদের নিরাপত্তা দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, তাদের এই যৌক্তিক দাবিগুলো তারা সরকারের কাছে ঘোষণা বা প্রতিশ্রুতি পেলে তারা এই কর্মসূচি তুলে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।